এদিকে আবার হঠাৎ করেই তারেক রহমানের চীন মালয়েশিয়া সফরেই কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার। তবে কি দেশে ফিরতেছেন শেখ হাসিনা? মহাবিপদে পড়তে চলেছেন এনসিপি জামাতের নেতা কর্মীরা। দর্শক, সারা দেশ তুলফার, কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। চীনের সাথে 13টি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এগুলো স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। সমঝোতার মধ্যে রয়েছে বিনিয়োগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব এবং সরকারের প্রতি পূর্ণ আস্থা ও সহযোগিতার ঘোষণা দিয়েছে চীন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলস এ দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে সই হয় 13টি সমঝোতা স্মারক। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে বিকেল 5টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিবাদন মঞ্চে দুই প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায় চীনের সুসজ্জিত সশস্ত্র বাহিনীর একটি দল। দিল্লির মাস্টার স্ট্রোক, ঢাকায় ভারতের মন্ত্রী রাষ্ট্রদূত ও ভিসায় নতুন মোড়। বাংলাদেশ ও ভারতের কূটনীতিতে হুট করে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে যা গত 2 বছরে কেউ কল্পনাও করতে পারেনি। একদিকে প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হচ্ছে ভারতের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা, আর অন্যদিকে ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে যিনি পা রেখেছেন তিনি কোনো সাধারণ কূটনীতিক নন। নতুন সরকারের মেয়াদ তো না, বয়স মাত্র 4 মাস। 4 মাসের বয়স্ক একটা সরকারকেই এখনই বলা হচ্ছে তাদের সময় শেষ, সময় ফুরিয়ে গেছে। এনসিপি থেকে বলা হচ্ছে, জামাতের আমির তো সরাসরি বলছেন যে এদের সময় শেষ এবং নতুন বিপ্লবের ঘোষণাও দিয়েছেন। নতুন বিপ্লব কি বিষয় নিয়ে হবে, সরকার কি এমন করলো? তাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়ন। এগুলো যদি না হয় তাহলে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের পতন খুব সন্নিকটে এবং নতুন বিপ্লবের ডাকও দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি, যা আপনারা ভিডিওর শুরুতেই দেখে বুঝতে পারছেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব এবং সরকারের প্রতি পূর্ণ আস্থা ও সহযোগিতার ঘোষণা দিয়েছে চীন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলস এ দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে সই হয় 13টি সমঝোতা স্মারক। সেই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছে বেইজিং। এর আগে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দিয়ে চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দেশটির পানি সম্পদ মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে তিস্তা সহ দেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় ঐকমত্যে পৌঁছায় দুই দেশ। বেইজিং থেকে মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে বিকেল 5টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিবাদন মঞ্চে দুই প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায় চীনের সুসজ্জিত সশস্ত্র বাহিনীর একটি দল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়, শুভেচ্ছা বিনিময় আর দুদেশের প্রতিনিধিদের মধ্যে পরিচয় পর্বের পর লাল গালিচা সংবর্ধনা দিয়ে তারেক রহমানকে অভিবাদন মঞ্চে নিয়ে যান চীনের প্রধানমন্ত্রী। এরপর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দুই প্রধানমন্ত্রী। বৈঠকে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এর আগে বেইজিংয়ের ডিয়াওতাই হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে চীনের 125 জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত। চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। We are at a critical point of our journey. And I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China, one of our long-standing and trusted friends. China is moving up the global value chain. Chinese companies are becoming leaders in advanced manufacturing, high-value infrastructure, and clean energy. As China moves up the ladder, parts of the manufacturing ecosystem will look for new, competitive, and trusted locations. Bangladesh can be one of
those locations. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রধানমন্ত্রী বলেন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে 180 দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. এদিন চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা কামনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বাংলাদেশের তিস্তা সহ বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় ইতিবাচক সাড়া দিয়েছে চীন সরকার। পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের পানি সম্পদ মন্ত্রী। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ব্যবসায়ীদের ব্যাপক হারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এই সফরে। চীনের বেইজিং থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। চীনের সাথে 13টি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এগুলো স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। সমঝোতার মধ্যে রয়েছে বিনিয়োগ, কারখানা স্থাপন, কাঁচাল রপ্তানি। দুই দেশের সরকারি মিডিয়ার তথ্য আদান প্রদান অন্যতম। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টা জানিয়েছেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়া দুই প্রধানমন্ত্রী বৈঠক ফলপ্রসূ হয়েছে। চীন থেকে সহকর্মী আরিফিন শাকিল বিস্তারিত জানাচ্ছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চীনের গ্রেট হল অব দ্য পিপল ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণত এই হলে চীনের কাছে গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্রের প্রধানদেরই আমন্ত্রণ জানানো হয়। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন তারেক রহমান। এরপর বাংলাদেশ সময় দুপুর 3টায় চীনের একটি চৌকস দল গার্ড অব অনার জানিয়ে হলের অভিবাদন মঞ্চে